মসজিদে কুবা ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নির্মিত মসজিদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় 622 খ্রিস্টাব্দে মদিনার উপকণ্ঠে কুবা নামক স্থানে পৌঁছে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি নিজেও সাহাবায়ে কেরামের সঙ্গে মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করেছিলেন। কুবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 14 দিন অবস্থান করেন। এই সময়ে মসজিদটি নির্মিত হয় এবং এটি ইসলামের সর্বপ্রথম মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে। পবিত্র কোরআনে মসজিদে কুবার প্রশংসা করা হয়েছে। সূরা তাওবার 108 নম্বর আয়াতে এটিকে প্রথম দিন থেকেই তাকওয়ার ভিত্তির উপর প্রতিষ্ঠিত মসজিদ হিসেবে উল্লেখ করা হয়েছে। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত মসজিদে কুবা জিয়ারত করতেন। তিনি অনেক সময় শনিবারে হেঁটে বা সাওয়ারিতে করে সেখানে যেতেন এবং 2 রাকাত নামাজ আদায় করতেন। আরো একটি প্রসিদ্ধ হাদিসে এসেছে, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় এসে 2 রাকাত নামাজ আদায় করবে, সে একটি উমরাহর সমপরিমাণ সওয়াব লাভ করবে। বর্তমানে মসজিদে কুবা সৌদি আরবের মদিনা নগরীতে অবস্থিত। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যখন গেছেন, তাবুক থেকে ফেরার পথে ওইখানে একটা মসজিদ তৈরি করছে। হঠাৎ করে যে দিক দিয়ে রাসূল যাবে, আর এই মসজিদের মতো একটা বানাইয়ে উপরে খেজুরের ডাল দিয়ে পাথর সাজা রাখছেন। সাদা মসজিদটা দেখেন, এটা হলো জুমা মসজিদ। এইখানে ইসলামের সর্বপ্রথম জুমার নামাজ ফরজ হয়েছিল। এইখানে রাসূল জুমার নামাজ আদায় করেছিলেন। সর্বপ্রথম জুমার নামাজ এই মসজিদে। এই মসজিদটার নাম মসজিদে জুমা। এই যে একটা বিল্ডিং দেখেন, এরপরে একটা খেজুরের বাগান দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানে যান। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের মামু। মামু বলেন ওনাকে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ওনার মা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানি জানের বাড়ি ছিল এটা। এই যে খেজুর বাগান বাম পাশে, ওই যে বাম পাশে খেজুর বাগান দেখা যায়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানি জানের বাড়ি। বুঝছেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জেরেন তাদের সিজদা ছিলেন। আর ওই যে পিছনে সাদা মসজিদটা দেখলাম, জুমা মসজিদ। ওইখানে সর্বপ্রথম জুমার নামাজ ফরজ হয়। আর তার পিছনে হলো মসজিদে জিরাত। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুঁড়ো দিয়েছিলেন ভাঙ্গে করে সাহাবাদেরকে পাঠাইয়া। এর কারণ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে ফেরার পথে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে রয়েছে মুনাফিক, কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আসবে তার সর্দার, সেই সর্দারে আরো কিছু মুনাফিক নিয়ে ওখানে একটা মসজিদ তৈরি করছে হঠাৎ করে পাথর সাজাইয়ে, আর উপরে খেজুরের ডাল দিয়ে পাথর সাজায় রাখছে। যে আপনার পাথর ওই যে খেজুরের কাণ্ড দিয়ে রাসূল এখানে যাওয়ার সময় বলবো যে আপনি তো জিরিয়ে যান, গরমের ভিতরে আসলেন, তাই নাস্তা টাস্তা খেয়ে যান। তো বসাইয়ে পরে যখন এখানে বসবে, উপর থেকে পাথর ফেলায় ওনারে শেষ করে দেবে। এই নিয়ত করে এই মসজিদটা বানাইছিল। আর ওই মসজিদের ভিতরে রাত 12টার পরে মুশরিক এবং ইহুদিদেরকে নিয়ে ষড়যন্ত্র করত রাসূলকে কিভাবে এই দেশের থেকে তাড়ানো যায়, ধ্বংস করা যায়। এখন রাসূল বলেন যে ইন্না ফি তাহাতাল মসজিদে না, ওই মসজিদের নিচ দিয়ে ওই আব্দুল্লাহ সুলুলের জাহান্নাম। কেউ মসজিদ বানায় আল্লাহর কাছে নাজাত পাবে, আর কেউ মসজিদ বানায় আল্লাহর কাছে কি আরো ধরা পড়ে যাবে। আপনারা একটা লক্ষ্য করেন, ডান পাশে এই যে গাড়ি ঘুরতেছে, এই যে বিরাট সাথে ডান পাশে যে খেজুরের বাগান দেখা যাচ্ছে সামনের দিকে, হাতের টানি সামনে, এটা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের বাগান। ওই যে খেজুর বাগান বড় আকারে দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে 300 খেজুর গাছ লাগাইছিলেন এই বাগানে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বড় কিসসা ঘটনা। উনি এই মালিকের গোলাম হয়ে গেছিলেন। তারপরে ওনাকে আজাদ করবে কিভাবে, বলছেন যে আমার এই বাগানে যদি 300 খেজুর গাছ লাগাও, যে বছর বাঁচবে 300 গাছে খেজুর ধরবে, সেদিন তুমি আজাদ হবা, তার আগে না। আল্লাহ রাসূলকে যে বললেন উনি, রাসূল সাহাবাদেরকে বললেন চারা জোগাড় করো, গর্ত করো, আমি নিজে হাতে গাছগুলো লাগাই দেবো। যে বছর খেজুর গাছ লাগাইছেন রাসূল নিজে হাতে 300 গাছ, ওই বছরই গাছ বাইসে গেছে। এই যে ডাইন পাশে দেখেন, ডাইন পাশে এই যে আপনার ইন্দারার মতো দেখেন না, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা বাড়ি। তিনি মসজিদের নববীর দ্বিতীয় মুয়াজ্জিন ছিলেন। এখানে এই পেশা করছিলেন। কুলাই কুবা, এটা মানে কিন্তু ছোট বাচ্চারা যে তবলা বা ঢোল নগর বাজাইছিল রাসূল আসার পরে মদিনার ছেলেমেয়েরা, ওইখান থেকে, ওটার নাম হলো সারিয়াতুল বেদা। যখন মক্কা থেকে মদিনায় রাসূল হিজরত করে আসলেন, প্রতিমধ্যে 2টা ঘটনা ঘটে। সর্বপ্রথম তো আপনার ওই যে সেই সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, পরবর্তীতে তিনি মুসলমান হন। সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলকে ধরার জন্য সামনে যে আসলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আমাদেরকে তো ধরে ফেলবে। রাসূল বলেন যে ভয় করেন না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তারপরে যখন অগ্রসর হয়েছে, তার ঘোড়ার পা মাটিতে, এই যে শক্ত মাটিতে ডেবে গেছে। তখন ঘোড়া ছিল তেজে জারিতে উঠে পড়ছে। এরকম পরপর 3বার ডাবিছে, 3বারের মাথায় উঠতে পারে না ঘোড়া। তখন সুরাকা দেখছে যে উনরা তো 2 জন আর আমি একা, তাহলে তো আমাকে উনরা তো শেষ করে দেবে।
বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি কিন্তু মক্কায় ফিরে যাই, আপনার কথা বলবো না যে আপনি এদিকে গেছেন। তখন আল্লাহ রসুল ক্ষমা করে দিলেন। কত বড় দয়ালু নবী ছিলেন, পাকড়াও করার জন্য সে ঘুরতেছে, তার হাতে তরবারি, তখন রসুল মাফ করে দিলেন। তখন সুরাকা ফিরে যায়, ফিরে যাইয়ে কাফেরের ওয়াদা কত বড় ছিল, সত্য যে রসুলের কথা বলে নাই, সে যে ওয়াদা দিয়েছেন। আর এই যে রসুলের কথা বললো না, এই কারণে আল্লাহ তাআলা ওনার অন্তরের ভিতরে ঈমান ঢুকাই দিয়েছে, পরবর্তীতে তিনি মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই মদিনার কাছে কাছে যখন আসেন, তখন তো পরে 27 দিন পর্যন্ত গোসল করা নাই, খাওয়া দাওয়া সমস্যা বিভিন্ন। তো আপনার হঠাৎ করে দুইজনে একটা বাড়িতে যাই উঠছেন, উম্মে মাহবাব, ওই মহিলার নাম ছিল উম্মে মাহবাব। ওনার বাড়িতে উঠলে যাই বলতেছেন যে মা, আমাদেরকে একটু পানি যদি পান করাইতে। ওই উম্মে মাহবাবের বাড়িতে উঠছে, পরে কসে বকরিটা দোয়াই দহন করে একটু দুধ পান করে যেতাম। তখন বলতেছেন যে এই বকরির তো কোনো বাচ্চা হয় না, কোনোদিনও দুধ হয় না। তখন বলতেছে তুমি যদি অনুমতি দাও তো আমি তো চেষ্টা করে দেখি। আচ্ছা ঠিক আছে, বাচ্চা হয় না, দুধ হয় না, তুমি যদি দুধ বের করতে পারো পারো। মনে করছে পাগলের মতো দেখা যাচ্ছে, তো গোসল নাই, ইস নাই, চুল বাবরি চুল, দুইজনেই মনে হচ্ছে এরকম। তা বলতে ঠিক আছে, না তোমার অনুমতি দিলাম, তুমি দুধ দেখো বের করতে পারো কিনা। একটা পাত্র দিয়ে দুধের ভরার সাথে পাত্র ভরে গেছে দুধে। সুবহানাল্লাহ বিহামদি। তা মহিলা মনে করছে, উম্মে মাহবাব মনে করছে যে কোনো জাদুকর নাকি, অথবা কোনো সমস্যা। তখন বলছে যে বাবা, তুমি চলে যাওয়ার পরে কি দুধ থাকবে বকরির, নাকি শেষ হয়ে যাবে? তো বলছে মা, তুমি যতদিন বেঁচে থাকবা আর তোমার এই বকরি যতদিন বেঁচে থাকবে, ততদিন হাড়ি ধরার সাথে তোমার দুধ ভরে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। ওখান তো দুধ খেয়ে চলে আইছেন। আসার পরে কিছু সময় পরে উম্মে মাহবাবের পিতা আসছে বাড়ি, এসে বলে যে দুইজন ব্যক্তি এরকম পাগল ছাগলের মধ্যে দেখাতে আসছিল, আইসে তারপরে এরকম দেখো না, দেখো যে এখানে পাত্র ধরলেই দুধ ভরে যাচ্ছে। তখন উনি বললেন যে আরে, মহিলাকে বলতেছে যে তুমি কি যে ভুল করছো, আমাদের বাড়িতে রহমত আসছিল, রহমাতাল লিল আলামিন, তুমি সেটা ধরে রাখতে পারো নাই, তাকে আহ্বান করতে পারো নাই। হ্যাঁ, মক্কা থেকে হিজরত করছে দিনের নবী, তুমি তার সাথে কি ব্যবহার করেছো? হ্যাঁ, চলো আমরা মদিনায় যাবো, ওনারে খুঁজে বাড়ি করে আমরা মুসলমান হয়ে যাবো। পরে উনি বাল বাচ্চা নিয়ে আইসে মদিনায় এসে মুসলমান। এরপরে উনি এই কুবা নামক স্থানে 14 দিন ছিলেন, ওই মসজিদটা তৈরি করেন যেখানে আমরা 2 রাকাত নামাজ পড়লাম। তো আপনার ওই জায়গার এলাকার লোকজন সবাই মসজিদে আসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। পুরন মুসলমান যারা ছিল তারা আপনার এসে দিনের কথাবার্তা শুনতেছে, আর অনেক নতুন মুসলমান হচ্ছে। এই কুবার একটা যুবক ছেলে, সে ইহুদির সন্তান, সে চিন্তা করলো যে এরকম একজন নবী নাকি আসছে, নবী কাকে বলে তা আমি তো দেখে আসি, লোকজন ভিড় করতেছে যায়। তা ওই লোকটা আসছে, আসার পরে ওই উপরে খেজুরের টালের ছাউনি দিয়া দরজা, রাসূল সাল্লাম ভিতরে বসা, চারপাশে সাহাবারা বসা। যখন উনি ওই দরজায় আইসা এরকম মুখে মারছে, উকি দিলে রসুলের নজর ওই ছেলেটার নজরের দিকে পড়ছে, নজরে নজর মিলে গেছে। পরে রসুলের চেহারা দেখে ওর অন্তরটা গলে গেছে। ওই ছেলে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে বসে রসুল কি বলে তাই শুনছে। পরবর্তীতে ছেলেটি কালিমা পড়ে রাসূলের নিকট ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।